না, আব্বাস সিদ্দিকের উপরে আরেকটা রাগ আছে, ওই রাগটা মিটাবার জন্য একটু এই সুযোগে কিছু লোক আবার কাজ করে। আজ এই বাংলায় কেউ দাদা হুজুরের নাম ভাঙিয়ে আমার দাদা হুজুরের মুরিদদের করে ওহাবি বানাতে চাইবে, শরিয়া বিরোধী নিতে চাইবে, নিজেরা দল করে মস্তানি করতে চাইবে। নিঃশ্বাস যতদিন চলবে ততদিন লড়াই চড়াই। রাজি আছেন না? না বলেছিলেন আল্লাহ নবীর সাথে একদিন আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, এখানে একটা গাছ ছিল, ওখানে একটা ডাল ঝুলেছিল। আল্লাহ নবী যাবার সময় মাথাটা হ্যাট করেছিলেন, সেই সময় আমি আমার রাসূলকে দেখে হ্যাট করেছিলাম। সাহাবা ভাইরা বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, সেই দিন গাছের ডাল ছিল তাই নবী হ্যাট করেছিলেন, আপনিও করেছিলেন, আজকে গাছ নাই ডালো নাই, কেন হ্যাট করতে লেগেছেন? হযরত ওমর বললেন, আপনারা জানতে চেয়েছেন, আমি তাই বললাম। সেদিন গাছের ডাল ছিল আমি দেখেছিলাম, কিন্তু আমি হ্যাট করেছিলাম ডালের জন্য নয়, আমার রাসূল করেছিল তাই করেছিলাম। সেদিন গাছ ছিলাম দেখেছিলাম ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল নবী যা করবে তাই করব। আজও পর্যন্ত গাছ আছে না নেই দেখার দরকার নাই, নবী এখানে হ্যাট করেছে, আজও আমি হ্যাট করে থাকি। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল করেছি। আমার মুহাম্মদ রাসূলকে উসওয়াতুন মানে হচ্ছে মডেল। তোমরা যা কিছু করবে আমার হাবিবকে ফলো করে করো, নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, দান করবে আমার হাবিবকে দেখো, কন্যার বিবাহ দেবে আমার হাবিবকে দেখো, এলাকা পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, রাষ্ট্র পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, বিজনেস করবে, অর্থনীতি করবে আমার হাবিবকে দেখো, শিক্ষা নীতি করবে আমার হাবিবকে দেখো, যাই করো না কেন আমার হাবিবকে দেখো, কারণ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যেভাবে করতে বলেছে এইভাবে করো, আগানো হবে না, বাড়ানো হবে না। কেননা এই দুনিয়া জমিনে উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা খোদার বেটা বলে আগিয়ে দিয়েছিল, ওটাও যেমন অন্যায়। কিছু লোক আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, ওটাও তেমন অন্যায়। বাড়ানো অন্যায় হবে, কমানো অন্যায় হবে। আমার হাবিব যেমন ভাবে করতে বলেছে ওইভাবে তোমরা করে যাও। সালাম দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে প্রশ্ন করবে, ও মুসা নবী, ফিরাউন কেন কলিমা বললো না? ফিরাউন কেন দ্বীনের মধ্যে আসলো না? ফিরাউনের অনুসারীরা কেন দ্বীনের মধ্যে আসলো না? হে মুসা, এটা তো তোমার কওমের মধ্যে ছিল, তোমার জামানাতে ছিল, কেন আসলো না? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমি বলেছিলাম, ওরা কিন্তু শোনে না। ফিরাউন বলবে, আল্লাহ আমি তো বলছি, আমি তোমাকে বলেনি। শুনছেন তো কত বড় খবিস চিন্তা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বাদি আশা করবে, ইব্রাহিম নমরুদ কেন দ্বীন ইসলামে আসলো না? নমরুদ কেন হকের পক্ষে আসলো না? নমরুদ কেন আমি আল্লাহ আমাকে মেনে নিল না? নমরুদের সৈন্য সামন্ত কেন মানলো না? তখন ইব্রাহিম নবীও বলবে, আল্লাহ আমি বলেছিলাম, ওরা শোনেনি, ওরা শোনেনি। নমরুদ বলবে, না আল্লাহ, ইব্রাহিম মিথ্যা বলেছে, আমাকে বলেনি। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিন্তু আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আবু জেহেল কেন পড়েনি? উতবা কেন পড়েনি? সাইবা কেন পড়েনি? অমুক কেন নামাজ কাজা করেছিল? অমুক কেন গান শুনেছিল? অমুক কেন বদমাইশি করেছিল? আল্লাহ কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করবে না। তথাপি নবী আমার এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, কেন করেছেন? কেন করেছেন? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে।
এই তো নবী আমার যখন মেরাজে গেলেন এইরকম একটা সময়ে তো সব কথার আগে তোমার আমার দরখাস্তটা আগে দিয়েছে আজাদ খুদা বেজান ইসলামের আলো কাঁধে রক্তের বিনিময়ে ঝরেছে তোমরা জানো তামাম পৃথিবীর জমিনে নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা উচ্চারণ দিতে লেগেছে কেউ মানতে চায় না ওই সময় সর্বপ্রথম যিনি এই কালেমাটা মেনে নিয়ে নবী পাকের হাতে হাত দিয়েছিলেন উনি অন্য কেউ নয় উনি আমার দাদর যেমন করে দাদা হুজুরে তিনি স্পষ্ট উত্তর দিকে উপর প্রশ্নের দাদু তিনি উত্তর প্রশ্নের দাদু হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের প্রথম খলিফা প্রথম সাহাবী তিনি ঈমানের কালেমা পড়ে নিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আর মানতে চাই না এই আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড় করিয়ে দিলেন দাঁড় করিয়ে দিয়ে বলল আবু বকর তুমি একটু দিনের প্রচার করো হযরত আবু বকর সিদ্দিক এইভাবে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলো আবু বকরের আখলাক চরিত্র ভদ্র নম্রতা এলাকায় একটা প্রচার ছিল আবু বকরের কথা শুনে চতুর্দিকে সবাই চলে আসতে লাগলো আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো এলাকার মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো সবাই বলতে লাগলো আবু বকর তুমি বড় ভদ্র তুমি বড় নম্র তুমি বড় সৎ কখনো জুলুম অত্যাচার করো না কারোর উপরে হে আমার উপরে যখন তোমাদের এতটা বিশ্বাস রয়েছে তাহলে আমি আবু বকর বলি শোনো ইনি হলেন মুহাম্মদ রাসূল আর যে দাওয়াতটা দিতে লেগেছে এই জমিন আসমানের দুটো তিনটে চারটে পাঁচটা খোদা নয় মালিক একজন আল্লাহ আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে আমার এলাকার মানুষেরা তোমরা ইনাকে রাসূল বলে নবী বলে ঈমানের নূরে করে মাথা পড়ে না এই জীবন শুনে দাও এই জমিনের উপরে আল্লাহ নবীর দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন আমার দাদু আবু বকর হইলে বাংলায় আলো আজ এই বাংলায় কেউ দাদা হুজুরের নাম ভাঙিয়ে আমার দাদা হুজুরের নির্দেশ করে ওহাবি বানাতে চাইবে শরিয়ত বিরোধী নিতে চাইবে নিজেরা দল করে মস্তানি করতে চাইবে নিঃশ্বাস যতদিন চলবে ততদিন লড়াই চড়াই রাজি আছেন না আপনারা কি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে রাজি আছেন যদি আমাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি থাকেন করুন আমরা হোসাইনি আমরা লোক থেকে ভয় পাই না লোক থেকে ভয় পাই না শুনুন ইসলাম কিছু কৌশল শিখিয়েছে কৌশল অবলম্বন করি যেটাকে আপনারা হয়তো মনে করেন হুজুর মনে হয় ভয় খাচ্ছে না কৌশল অবলম্বন ইসলাম শিখিয়েছে কেন আজ সামনে আমার যে দাঁড়িয়ে আছে ওটা আমারই বাচ্চা আমার বলতে আমার দাদা মুড়িদের বাচ্চা ভুল বুঝে আছে কৌশল অবলম্বন করে ওকে প্রথম আনতে হবে যদি না আসে লড়াই তখন তো সামনাসামনি হবে হযরত হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়েছিলেন কারবালায় জানেন না একদিকে 22,000 কোন রায়াতে 3,000 কিন্তু এক সাহাবী নবীর এক সাহাবী ছিলেন নেতৃত্বে 22,000 সৈন্য এসেছেন শুধু একটা পদের লোভে কিসের লোভে বলুন কার বিরুদ্ধে ইমাম হোসাইনের পদ সেদিন যদি একটা পদের জন্য 22,000 সৈন্য নিয়ে ইমাম হোসাইনের মোকাবিলায় রাখতে পারে আজকে বাইতুল গাজার জন্য সেই নবীর বাচ্চাদের বিরুদ্ধে পাবলিক রাখতে পারে না ভয় খেয়ে জেলে হবে না সেদিন আমার হোসাইন পাক ভয় খেয়েছিল নাকি আমার হোসাইন পাক কিন্তু লড়াইয়ের আগে একটা ভাষণ দিয়েছিলেন তোমরা কি জানো আজকের দিনের জমিনের উপরে আসমানের নিচে সবথেকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা কে আমি হোসাইন ভাই এভাবে বলেছিল তারই বড় তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো অথচ তোমাদের জবানে নাকি কালেমা রয়েছে তোমরা নাকি মরার তাকবীর আল্লাহু আকবার তোমরা নাকি তাওবাতের নামাজও পড়েছো আজ
দিয়েছো, আবার তোমরা আমার বিরুদ্ধে তরোয়াল ধরেছো। যে জবানে নানার কলেমা পড়ো, যে জবানে নানার শরীয়তের নামাজ পড়ো, সেই লোকগুলো আবার হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। তো ওই দিকে জাহান্নাম আছে, হোসাইনের দিকে জান্নাত আছে। যদি কারো নসিব ভালো হয় ফিরে আসো। এই বক্তব্য শেষে এসেছিল কটা বলবেন তো? ইতিহাস যদি না জানেন তাহলে আপনারা এখন শেল হারিয়ে আজকে নতুন নয়, যে লড়াই আছে যুগ যুগ ধরে আসছে। আপনারা ভাবে যে কি একটা সমাজের মধ্যে হতে হয়েছে, কিছু হয়নি সমাজে। আপনি বেশি মাথায় চাপ দেন তাই সমস্যা না। আপনি তো নিজের মাথা ঠিক করবেন, আপনি তো ইতিহাস করবেন। ইতিহাস বলেন না, ইতিহাস এবার যদি ইতিহাস করলে হবে দিনের ব্যাপার। আরে কোরআনে 3 ভাগ যদি হয় 2 ভাগের বেশি ইতিহাস আছে। কোরআন আছে না? ইউনুস নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইসমাঈল নবী, ইসমাঈল নবী, উযাইর নবী, ঈসা নবী, শুধু নবীদের সুলাইমান নবীর ঘটনাই আমরা শোনাচ্ছি, ইতিহাস শোনাচ্ছি। ইতিহাসের লাভ আছে না লস আছে? ইতিহাস জানতে হবে। আপনাদের কাছে আমি একটা দাবি দিয়ে যাচ্ছি, এই ইতিহাস আপনাদের জানতে হবে। এই বাংলায় ইসলামের লোকে ইতিহাসটা পড়ুন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর বেটা জান জমানার মুজাদ্দিদ জ্বালিয়েছে, আব্বাস সিদ্দিকীর পদ্মাদা পীরের বেটা জান হযরতে হাজী মুস্তাফা মাদানী জ্বালিয়েছে, তাহলে মেদিনীপুরের মানুষ পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো পরিবর্তন হও। সুদিনে যাও, এদিক ওদিক করতে যেও না, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন আখরি জামানা, খাওয়ালেই যদি আপন হয়, মাল দিলেই যদি আপন হয়, এতে 1 প্লেট বিরিয়ানি দিচ্ছে, কেউ 500,000 টাকা দিচ্ছে, কেউ 2 কেজি চাল দিচ্ছে। আর কানা দাজ্জাল কি দেবে জানো? সোনা দানা হিরে দেবে। তোমরা কি দাজ্জালের সাথে যাবে না? আমায় দেয়, আমায় দেয়, আমি কি করে করি? আরে কেউ কাউকে দেয় না, সবাইকে একজনই দেয়। কে? আল্লাহ। আর ভাগ হয় মদিনাওয়ালা থেকে, বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, বন্টনকারী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার কিসমতে যেদিন যেখানে রিজিক থাকবে সেখানে। আমি এখনো জানি না আজকে এই গ্রামে আমার রিজিক আছে না, আমি এখনো জানি না। ভাত সামনে নিবার পরেও জানি না ওটা আমার রিজিক কিনা। এক লোকমা তোলার পরে বলে পেন হবে, উপরে ভাতের থালে দিয়ে মুখ বুঝে মরে যেতে পারে। ঠিক না বেটি? সিলাপালাপি মস্তানি করো না। না, আব্বাস সিদ্দিকীর উপরে আরেকটা রাগ আছে, ওই রাগটা মেটাবার জন্য একটু এই সুযোগে কিছু লোক আমার কাজ করছে। কি রাগ বুঝতে পারছেন না? হ্যাঁ, কি রাগ বোঝেন না? বলবো বলবো, মসজিদে তো অভাব নেই, মাদ্রাসার তো অভাব নেই, নারী টুপি নামাজের তো অভাব নেই। আপনারা জানেন 100টা মেয়ে যদি পেটের জ্বালায় শরীর বিক্রি করে, তার মধ্যে 70টা আমার কওমের মেয়ে আছে। লজ্জা লাগে না মুসলিম কওমের লোকেদের? পীর সাহেব, পীরজাদা, মুনি সাহেব, ইমাম সাহেব, আব্বাস সিদ্দিকীদের লজ্জা লাগে না? কি করে আমরা মসজিদে মুখ দেখাই আল্লাহকে? কি করে আমরা চুপ থাকি? আপনারা চুপ থাকলেও থাকতে পারেন, আমি থাকতে পারিনি, তাই বলেছি। যেখানে ভান্ডার আছে, টাকার মেন সমুদ্র আছে, সেটাকে দখল চাই। দখল করলে আমার ভুল শুধু নয়, অন্য ধর্মের বিরুদ্ধে কোনো ইজ্জতের আসন দেবো, দেহ বিক্রি করে পেট চালাতে হবে। এটা আমার কি অন্যায়? এটাকে কোরআন বিরোধী কথা। কিন্তু না, হারাম খোর আছে, এরা হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, এরা মনে করে সারা জীবন বাঁচবো, সারা জীবন খাবো। আব্বাস সিদ্দিকী যা করছে আমাদের হাত থেকে ফসকে যেতে পারে। তাহলে আমি চুপ করে যাই। জুলফিকার সিদ্দিকীর কি হয়? আমি ছোট হুজুর কি বলতো শোনেন না? তারা ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? একটু হাত তোলেন না গো। চোখে চোখে দেখেছেন আপনারা ছোট হুজুরকে? ওয়াজ শুনেছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেমন তোমরা বসে শুনছো, হাত না বাদ, তোমরা বসে শুনছো, তোমার এই দাদুরা আব্বারা ছোট হুজুরের ওয়াজ এরকম যুবক বসে বসে শুনতো, আর ছোট হুজুর এসে বলতো, কানা মৌলভী নবী আমার বড় ভাই, তো জিন্দা ছিড়ে ফেলবো। তার কথারে বাবা তুমি মিজাজ থাকবে না? থাকবে না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, একটু তো থাকবে। সহ্য করতে পারলে দাওয়াত করো, না করতে পারলে দূরে থাকো। নিয়ে এসে তুমি তালা মারতে গেলে হয়, হুজুর এটা বলবেন না, হুজুর এটা বলবেন না, হুজুর এটা বলবেন না, এটা হয়। তুমি জানো পাওয়ার
তুমি তো মোবাইলের ব্যাটারি, আমি ট্রান্সমিটার, ও তো টাচ করলে ঝাটকা করে দেবে, কভার ঢুকিয়ে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? কত চলে গেল, বুঝতে পারছেন না? কত গাল দিচ্ছিল, সমালোচনা করেছিল, ফটাফট হচ্ছে, ফটাফট হচ্ছে, দেখো সুবিধা হচ্ছে না। আমি কিছুই জানি না। যদি বলেন তাহলে আপনি কি আল্লাহর ওলি হয়ে গেছেন না? বলে যাই বলি আল্লাহর ওলি, আমি জানি না। তবে আমি জানি না, বলছি আল্লাহর জন্য, রাসূলের জন্য বলছি। তুমি যদি কারোর জন্য বলো তোমার কি চলে, সে যদি তোমার কাছে দাঁড়ায়, আমারও বিশ্বাস, আমি তার জন্য বলছি আমার কি চলে, তিনি আমার কাছে দাঁড়ায়। করে না, করে না। শোনো তাহলে এই বিষয়ে একটা কথা বলে দেখো। একটা ছেলে নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে যাবে, পানি হয়েছে, আর একটা যুবক ছেলে, সে আল্লাহর পাগল। কার পাগল? সিরা ফাটা কাপড়, ধুলো বালি দিচ্ছে রাস্তায়, কাদা হলে আর হলে। দেখবেন যারা আল্লাহ ওয়ালা হয় ওদের জুতোর অক্ষর ঠিক থাকে নাকি? কোনটা বড় কোনটা ছোট, কি উল্টে পড়ে থেকে সিধে পড়ে কোনো খেয়ালই রাখে না, শুধু আল্লাহর খেয়াল রাখে। কি মানেন মানে কি? তো ভাই তো রাস্তাতে যাচ্ছে, পানি হয়েছে, পানি হলে জল থেকে একটা ছিটকে কি যেন ওঠে, কোন কারণে ওই যুবকটার গায়ে জুতোর কাদা ছিটকে ওই স্বামী স্ত্রী যাচ্ছিল, স্ত্রীর গায়ে পড়ে গেছে। পড়তেই স্বামীটা রেগে গিয়ে মেরেছে টেনে, আল্লাহ ওয়ালা যুবককে। কেন? তোর পায়ের কাদা আমার স্ত্রীর গায়ে লাগলো, কাপড়। যুবকটা জিজ্ঞেস করছে মারছো কেন, কি হয়েছে? না তোর পায়ের কাদা লেগেছে, ইনার গায়ে তুমি মারলে কেন? বলছে আমার স্ত্রী হয়, কি হয়েছে? ভালোবাসা। শুনছেন, মনে করে শুনলেন, বিরাট বড় কথা, ভালোবাসি। তখন যুবকটা মুচকি হাসছিস কেন? বলছে না আপনার কথা শুনলাম। যুবকটা এবার হেসে মাথার দিকে, আসমানের দিকে তুললো, মাথাটা তুলে কি বিড়বিড় করে বললো, চলে গেছে। ছটফট করছে যুবকটা, মরে গেছি যন্ত্রণায়, বাঁচাও। রাস্তায় কাজে যাচ্ছে, স্ত্রী চিল্লাচ্ছে বাঁচান, লোক জড়ো হয়ে গেছে। ওই যুবকটা আমার স্বামীকে মেরে ফেলবে। যুবকটা মেরেছে একটা লোক, উপরন্ত ওই যুবককে মেরেছে। সবাই লোক না, আমি তো কিছু এসে দাঁড়িয়েছে, কি হয়েছে? না, স্ত্রী বলছে তুই মেরেছিস, কি করেছিস? স্ত্রীকে জিজ্ঞেস করো, প্রথম থেকে বলো কি হয়েছে। স্ত্রী এবার বলতে লেগেছে যে আমরা যাচ্ছিলাম, ওই যুবক যাচ্ছিল, পায়ের কাদা আমার গায়ে লেগেছে, আমার স্বামী ওকে এক চড় মেরেছে। মারার পরে সবাই জিজ্ঞেস করলো তুই মারলে কেন? আমার স্বামী বললো আমার স্ত্রীর গায়ে কাদা লাগলো কেন? তখন উনি জিজ্ঞেস করলো যে তোমার স্ত্রীর গায়ে কাদা লেগেছে, স্ত্রী মারবে, তুমি মারলে কেন? তখন আমার স্বামী বললো আমি ভালোবাসি, এটা আমার স্ত্রী হয়, আমি ভালোবাসি তাই মেরেছি। তখন যুবকটা বললো আচ্ছা, মুচকে হেসে আসমানের দিকে চেয়ে কি বিড়বিড় করে বললো আর চলে গেল। তোমার সবাই বলছে কই, তাহলে যুবকটা তোমার স্বামীকে মারলো কোথায়? বলছে হ্যাঁ উই মেরেছে। সবাই যুবককে চেপে ধরেছে, ব্যাপারটা কি হয়েছে বল। যুবক বলছে আমি কিছুই জানি না, আমি শুধু একটাই কথা বলেছি, মালিক ওর ভালোবাসাকে কত ভালোবাসে, সামান্য কাদা লেগেছে, একটু ঝাড় আমায় দিয়েছে। তো তুমি যদি আমায় ভালোবাসো, তাহলে আমার জন্য কি করা দরকার তুমি করো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আব্বাস যদি সিদ্দিকী যদি সত্যি মুজাদ্দিদ জামানের সিলসিলা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূলের জন্য যদি আমি লড়ে থাকি, তাহলে আমাকে যদি কেউ ক্ষতি করতে চায়, আমি তোমার মালিককে বলবো মালিক আমি তো তোমার জন্য রাস্তায় বেরিয়েছি, আমি তো কোন দুনিয়ার জালিম নেতার পক্ষে নয়। আমি পীর সাহেব সেজে, বক্তা সেজে, কিছু মাল পানি দিয়ে তো বোন গাইতে পারতাম, সব ঠিক আছে। কি ঠিক আছে রে? মাদ্রাসা কোনো হত্যা হয়ে যেতে ঠিক আছে মানে ঠিক আছে, আমি তো বলতে পারতাম। আমি তা করিনি। আল্লাহ আমাকে 100 বার ডেকেছে, আমাকে টাকা দেবে বলেছে, আমার নামে স্ত্রী করে দেবে বলেছে। কেউ না জানুক, আল্লাহ তুমি জানো। আমি তবুও যাইনি। কেন? আমি জানি আমি যদি যাই চুচুড়ার মাদ্রাসাকে বিক্রি করে আমার টাকা দেবে। কয়েক হাজার কোটি টাকা সম্পদ তালা মারা বন্ধ করেছিল, লড়াই করেছিলাম, তারপর থেকে ঝগড়া শুরু হলো। আল্লাহ নবীর ঘরের জন্য লড়াই করবো না, মাদ্রাসার জন্য লড়াই করবো না, তখন থেকে টক্কর শুরু হলো। এবার তারা ডাইরেক্ট যত বলে তত দেখছে আমার দিকে ফ্যান ফলোয়ার বাড়ছে।
কেন মানুষের মধ্যে এখনো ঈমান আছে? আরে পিঠের জালে হয়তো একটু হারাম খেয়ে ফেলেছে, কিন্তু কাফের তো হয়ে যায়নি। ঈমান তো আছে, দাদা হুজুরের সঙ্গে মহব্বত তো আছে। ডাইরেক্ট যখন তারা বলে তখন দেখছে আরে রুকা যাচ্ছে না তো, আরো বেড়ে যাচ্ছে, তখন তারা পলিসি অবলম্বন করেছে কি ওদেরই মতো সেজে কারা বক্তা বলি সাহেব পীর সাহেব পীর যারা আছে তাদের মামলা তাদের ঘরে দিয়ে আব্বাস সিদ্দিকীর বিরোধী করা। তাই আমার জলসা বন্ধ করা হচ্ছে, আমার জলসা করলে তাদেরকে মারা হচ্ছে। শুনলাম এই জলসা ওনাদের ঘরেও ধমকি দিয়া হুমকি দিয়া নাকি হয়েছে, জানি না অনেক জায়গায় হচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে নয়, মাদারীপুরে শুধু নয়, অন্য জায়গায় তো হচ্ছে। এক এক জায়গায় এক এক সব কিছু আছে। এই কথা বুঝছেন না, বুঝেন না? হ্যাঁ বাপ শুনছেন না? আচ্ছা বলুন তো বাবি খুব বিশেষ নাম বলেছি, এখন ওখান থেকে যদি একজন বলে আপনি আমায় বলছেন কেন কেন তাহলে জানতে হবে ওইটা হলো ঠিক না? আমি তার নাম বলেছি, আগে বলেছি, হঠাৎ করে কেউ কিছু না বলে তোমায় বললাম আমি, তুমি কি করে বুঝলে? তোমায় বললাম রান্না করে কে বলছে মাছ খাইনি, আমি জিজ্ঞেস করেছি তুই মাছ খাচ্ছিস কি? অতি চালাকের দড়ি কোথা হয় জানো? পিঁপড়ে কখন মরণের সময় হয়? মানুষ বোঝে না, অনেক দরবার, অনেক বক্তা, অনেক ওলি সাহেবদের ঘরে নিয়ে উঠা বসা করে। ভালো জিনিস করুন না রে বাবা, আমি একা আব্বাস সিদ্দিকী বা আমার বাচ্চারা ক জায়গায় যাবে, এই তো চলে যাবো, আবার হয়তো 6 মাস না 9 মাস পরে 3-4 মাস পরে পিংলায় আরেকটা আছে, কোথায় বেচারটা আছে, যাই হোক এই যে বীজখানে ইমাম সাহেব ভাইগুলো তো দেখবে নাকি, ঠিক না বেটি? করে খান না, দেখেন না সাজান, আমরা আসবো আপনি বলবো ইমাম সাহেবকে দেখবেন, যা বলবে শুনবেন, কিন্তু ইমাম সাহেব আস্তে আস্তে বাজার তৈরি করে নিয়ে যদি আমাকেই বলে গ্রামের ডাক্তার তো গুনি এর চেয়ে বড় দুঃখ আপনার কথা বলছি বুঝাবার জন্য। এরকম হচ্ছে, এরকম হচ্ছে বাবা। আমার দাদু জানরা বিশাল বাগান ধরে বাবা, এখানে বসে বাবু তোমাকে আমি এখানটা দায়িত্ব দিলাম, ইনি রয়েছে একটু দেখবে, সব খেয়াল রাখবে, যোগাযোগ করবে, সব আসবে, এরকম সব বিভিন্ন যা বলবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ আমাদের মতো চেহারা আছে যারা বলবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে না? যারা বলবে পীর মাশায়েখ ওলি আউলিয়াদের মানা শিরক, তারাই হলো প্রকৃত ইসলাম থেকে বেরিয়ে গেছে বাতিল। এই যে কথাগুলো বলবো, বললে তাহলে আমি যে একটা ওয়াহাবি মতবাদ চালাচ্ছি, বুঝুন তো ভাই, ওয়াহাবি মতবাদ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, নবী শাফাআত করতে পারবে না, নবী আমাদের মতো মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে জিন্দা নাই, তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নাকি তিনি মুসলমানই ছিল না। এখন আপনারা মানেন? এজন্য বলেন মানেন? আমরা ঢুকলে আপনাদের বাচ্চাদের ঘরে শেখাবো তো যে খবরদার বাবা, এগুলো যারা বলবে তারা ইসলামের দুশমন, এদেরকে বিশ্বাস করো না, দাড়ি দেখলে টুপি দেখলে ছোট না। রবীন্দ্রনাথের মাথায় যে টুপি আর হাতি রুমাল লাগিয়ে দেওয়া হয় না, জগতের সবথেকে বড় ওলি মতো লাগবে, ঠিক না বেটি? এগুলো লোককে বোঝাবো না আপনাদের বাচ্চাগুলো আবার দাদা হুজুর আহলে সুন্নাতের জামাতকে ধরে থাকবে না ওয়াহাবি মতবাদ ঢুকবে। এই ওয়াহাবি মতবাদ ঢুকাবার যারা প্ল্যান করছে তারা চাই আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেওয়া হবে না। আর একটা দুনিয়ার স্বার্থ আছে, কথা বুঝতে পারছেন না? দুনিয়ার আর একটা স্বার্থ আছে, আব্বাস সিদ্দিকী বলেছেন যে